আচ্ছা, আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান জিনিসটা কি বলুন তো? ঠিক ধরেছেন, চোখ। আজকের এই আয়োজনে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। আধুনিক এই ব্যস্ত জীবনে চোখের স্বাস্থ্যের ঝুঁকিগুলো আসলে কি কিভাবে এর যত্ন নেওয়া যায় এবং খুলনা অঞ্চলে অন্যতম সেরা চক্ষু চিকিৎসা সেবার খোঁজ কোথায় মিলবে, এই সব কিছুর একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজ। চলুন শুরু করা যাক। সারা দিন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে চোখ জ্বালাপোড়া করছে বা দৃষ্টি ঘোলাটে লাগছে, এগুলো কি শুধুই কাজের ক্লান্তি, নাকি বড় কোনো বিপদের সংকেত, নাকি বয়সের সাথে সাথে চোখে ছানি পড়ার ভয় কাজ করছে? সত্যি বলতে সমস্যা আধুনিক যুগেরই ডিজিটাল আই স্ট্রেনই হোক আর বয়স্কদের চোখে ছানি হোক, সঠিক সময়ে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু একদমই অবহেলা করার মতো বিষয় নয়। একটু খেয়াল করলেই বুঝবেন, আমাদের এই আধুনিক জীবনযাত্রাই কিন্তু চোখের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। এই যে ঘন্টার পর ঘন্টা ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকা, রাস্তার অসহ্য ধুলোবালি, আর এর সাথে তো বয়সের কারণে ছানি পড়ার মতো স্বাভাবিক ব্যাপারগুলো আছেই। এই সব মিলিয়ে আমাদের চোখের জ্যোতি কিন্তু দিন দিন হুমকির মুখেই পড়ছে। একবার ভেবে দেখুন তো, আমরা কি সত্যি আমাদের এই অমূল্য সম্পদের সঠিক যত্ন নিচ্ছি? তো এই ধরনের জটিল সমস্যাগুলো থেকে মুক্তি পেতে সঠিক গাইডলাইন আর একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ভীষণ দরকার। আর খুলনার কথা যদি বলতেই হয়, তবে এই ক্ষেত্রে একদম প্রথম সারির একটা নাম হচ্ছে ডাক্তার মাহফুজা খানম লুনা। ওনার প্রোফাইলটা দেখলেই চিকিৎসার ব্যাপারে একটা দারুণ ভরসা আসে। তিনি এমএমসি থেকে এমবিবিএস করেছেন আর চক্ষু রোগে অর্জন করেছেন এফসিপিএস ডিগ্রি। বর্তমানে তিনি গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ওনার তত্ত্বাবধানে বেশ কিছু অত্যাধুনিক চক্ষু চিকিৎসার সেবা পাওয়া যায়। যেমন ধরুন, ফ্যাকো সার্জারির মাধ্যমে একদম নিখুঁতভাবে চোখের লেন্স প্রতিস্থাপন করা। আবার ARK মেশিনের সাহায্যে চশমার পাওয়ার টেস্ট করা হয় পুরোপুরি কম্পিউটারের মাধ্যমে। আর একটা বিষয় না বললেই নয়, ডায়াবেটিস রোগীদের অন্ধত্ব রোধে নিয়মিত চেকআপ আর স্পেশাল কেয়ারের ব্যবস্থাও আছে এখানে। ডায়াবেটিস রোগীদের জন্য চোখের এই বিশেষ যত্নটা যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি, তাই না? গাজী মেডিকেল কলেজ হাসপাতালের এই চক্ষু বিভাগটা কিন্তু আসলেই একদম স্বয়ংসম্পূর্ণ। শুধু বড়দের জন্যই নয়, ছোট বাচ্চাদের চোখের পরীক্ষা কিংবা মাইক্রোস্কোপ দিয়ে চোখের একদম সূক্ষ্ম পরীক্ষা হয় এখানে। এছাড়া স্ক্যান ও স্ক্যান, চোখের ছানি পরীক্ষা, নেত্রনালীর অপারেশন, এমনকি আঘাতজনিত যে কোনো জটিল সার্জারির ব্যবস্থাও আছে। মানে চোখের যে কোনো সমস্যার একটা কমপ্লিট সলিউশন বলা যায় এটাকে। আচ্ছা, এবার সবচেয়ে দরকারি কিছু তথ্য জানিয়ে রাখি, যাতে করে ডাক্তার দেখাতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়। ডাক্তার মাহফুজা খানম লুনা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী দেখেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, প্রতি শুক্রবার কিন্তু ওনার চেম্বার বন্ধ থাকে। আর সিরিয়াল দেওয়ার জন্য সরাসরি 1305036000 এই নম্বরটিতে বুকিং করা যাবে। সঠিক সময় দ্রুত সেবা নিতে এ তথ্যগুলো হাতের কাছে রাখা খুবই কাজের। এবার দৈনন্দিন চোখের যত্নের একটা দারুণ আর ভীষণ কার্যকরী টিপস শেয়ার করি। এটাকে বলা হয় 20-20-20 রুল। ব্যাপারটা খুব সোজা। টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় প্রতি ২০ মিনিট অন্তর অন্তর অন্তত ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে ঠিক ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে হবে। ব্যাস, এতে চোখের পেশিগুলো একটু রিল্যাক্স হওয়ার সুযোগ পায় আর ডিজিটাল আই স্ট্রেইনের মতো সমস্যাগুলো অনেক কমে যায়। চোখের যত্নে আরও একটা ছোট্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে। চোখের ড্রপ ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে ড্রপারের মাথাটা যেন কোনোভাবেই চোখের মণি বা পাতার সাথে সরাসরি লেগে না যায়। এই একটা ছোট্ট ভুল করলে কিন্তু বোতলের ভেতরে জীবাণু ঢুকে যাওয়ার বিশাল ঝুঁকি থাকে। তাই এই বিষয়টা মেনে চললে চোখের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একটা ছোট্ট বিষয় মনে রাখা প্রয়োজন, চোখের যত্ন এবং চিকিৎসা নিয়ে এই ভীষণ জরুরি তথ্যগুলো সবার সাথে শেয়ার করা উচিত। কে বলতে পারে হয়তো এই একটুখানি তথ্যের কারণেই কারো চোখের অমূল্য দৃষ্টিশক্তি রক্ষা পেয়ে যেতে পারে, যা পরোক্ষভাবে একটি সুস্থ জীবন নিশ্চিত করতে দারুণ সাহায্য করবে। আর ভবিষ্যতের যে কোনো জরুরি স্বাস্থ্যগত প্রয়োজনে বা রেফারেন্সের জন্য এই পোস্টটি সেভ করে রাখাও কিন্তু বেশ বুদ্ধিমানের কাজ হবে। সবাই সুস্থ থাকুন এবং চোখের সঠিক যত্ন নিন। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, প্রযুক্তির এই যুগে আমাদের সাময়িক ডিজিটাল অভ্যাসগুলো কি আসলেই চোখের অমূল্য জ্যোতির চেয়ে বেশি মূল্যবান হতে পারে?